হয়েছে সেটা তো সম্পূর্ণ মানে একটা ভিত্তিহীন মামলা। যেহেতু এখানে টিচারদেরও পলিটিক্স থাকতে পারে এবং বাইরেরও কারো মানে ইঙ্গিত থাকতে পারে। আমরা এক্সামকে বহিষ্কার করে তারপরেও আমরা এই যে রাস্তায় নেমেছি। আসবেন না ক্লাস নেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য আসবেন না, আপনারা আসবেন আমাদেরকে সহায়তা করার জন্য। ধন্যবাদ। মামলাটা হয়েছে আসলে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই মিথ্যা মামলা হওয়ার কারণে আমাদের শিক্ষার্থীদের মনে একটা বিরূপ প্রভাব পড়েছে, যার জন্য আমরা সবাই এখানে আজকে একসাথে হয়েছি। কারণ যে মামলাটা হয়েছে সেটা তো সম্পূর্ণ মানে একটা ভিত্তিহীন মামলা। কারণ এখানে আমাদের যে ম্যাডাম, আমাদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের যে দুইজন ম্যামকে আমাদের এখানে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাদের মানে তাদের তত্ত্বাবধানে আমরা এতদিন ধরে পড়াশোনা করছি, আমরা তাদেরকে চিনি। তারা এই ধরনের খারাপ কাজের সাথে কখনো যুক্ত থাকতে পারে না। আর সব থেকে বড় কথা, মানে যাকে দিয়ে এই মামলাটা করানো হয়েছে, আমরা আমাদের ম্যাডামদের থেকে বা যতটুকু আমরা শুনেছি, তারা কোনোভাবেই সেই ব্যক্তির সাথে কখনোই পরিচিত ছিল না। তাহলে কিভাবে এই মামলাটা উনি এসে করতে পারে? আর তার উপরেও একটা কথা যে ম্যাডামদের নামে যে মামলাটা হয়েছে, এটা সম্পূর্ণ যেমন মিথ্যা, তেমনি এই মামলাটা সুষ্ঠু তদন্ত আমরা চাই। আমাদের সবার দাবি এইটাই যে এই মামলাটা সুষ্ঠু তদন্ত হোক এবং এই তদন্তের মানে এই মিথ্যা মামলার পেছনে যে আছে তাকে বের করে নিয়ে আসা, সামনে নিয়ে আসা হোক এবং আমাদের ম্যাডামদের এই মামলা থেকে প্রত্যাহার করা। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলি, 6.5 মাস পর এখানে 5 আগস্টের ঘটনা দেখানো হয়েছে, 6.5 মাস পরে পুলিশ এই মামলা কিভাবে নেয়? তোমরা কি মনে করতেছো? এটা এখানে অবশ্যই পুলিশদের কিছু গাফিলতি আছে, আমাদের বাংলাদেশের আইন ব্যবস্থার একটা গাফিলতি আছে। কারণ যখন মামলাটা হলো, এখানে আমরা দেখেছি 21 জনকে আসামি করা হয়েছে, তার মধ্যে 11 জন হচ্ছে আমাদের কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজের সম্মানিত সরকারি কলেজে একটা সম্মানিত শিক্ষকদের বিরুদ্ধে মামলা। এখানে সবাই সম্মানিত, তারা জানে এখানে শিক্ষকদের যেহেতু মামলা হচ্ছে, এখানে মামলার পিছনে কিছু লোকের গাফিলতি আছে। এইটা করে তারা অনেক উচ্চ পদস্থ কর্মকর্তার অনেক সাহায্য সহযোগিতা নিয়ে মামলাটা করা হয়েছে। এগুলোর বিঘ্ন ঘটতেছে, তো আমরা খুবই দ্রুত সম্ভব এটা সুরাহা চাই, এটার একটা সুষ্ঠু তদন্ত আমরা চাই। সবুজ আলী নামের কুঠিপাড়া এলাকার কেউ একজন এই মামলাটা করেছে, যার সাথে দূর থেকেও কোনো সম্পর্ক নেই এই মামলার। আমার মনে হয় যে এটা কোনো ষড়যন্ত্রমূলক মামলা, আমাদের কলেজের এবং আমাদের শিক্ষকদের ভাবমূর্তি নষ্ট করার একটি ষড়যন্ত্র। এখানে হতে পারে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেহেতু এখানে টিচারদেরও পলিটিক্স থাকতে পারে এবং বাইরেরও কারো মানে ইঙ্গিত থাকতে পারে, অধ্যয়ন থাকতে পারে। এবং আমরা একজ্যাক্ট এটা ক্লিয়ার না, এটা তদন্ত আমাদের প্রিন্সিপাল স্যার, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন, এরাই এই তদন্তটা করে আমাদের যেন সুষ্ঠু একটা বিচার দিয়ে দেয়, আমরা তাহলেই আমরা সন্তুষ্ট। এবং আমরা যতক্ষণ না এই মিথ্যা মামলার সুরাহা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের মানববন্ধন চলবে এবং অনির্দিষ্টকালে, এবং আমরা আগামীকাল আমরা আরও কঠোর অবস্থানে যেতে পারি ইনশাআল্লাহ।